তো গ্রাফের ক্ষেত্রে হবেটা কি, যে তুমি যদি এই যে মনে করো এই পয়েন্টটা থেকে, এই T1 পয়েন্ট থেকে এই নিচে প্রদত্ত একটা দাগ এই যে এখানে, এটা কিন্তু এই T1 পয়েন্টটা আর এটা হচ্ছে T2 পয়েন্ট। এই যে তুমি দাগটা টেনে এই এক্স অক্ষ, এটা এটা তো এক্স অক্ষ, এটা তো বুঝতেছি এটা এক্স অক্ষ না, এটা তো আর এক্স অক্ষ, আর এটা হইতেছে তোমার, যদি ই করি তাহলে এটা ওয়াই। তাহলে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করবে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার বলের ঘাত। কথা বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রফলটাই আমার বলের ঘাত। এখন যদি খালি চোখে আমরা দেখি যে এটা একটা আয়তক্ষেত্রের মতো, যদিও আবার একটু চিত্রটা একটু তেরা বেঁকা হয়েছে, তাতে সমস্যা নেই, কিন্তু আসলে এটা এটা একদম সোজা, একদম সোজা, চিত্রটা একটু হালকা তেরা বেঁকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এটা আয়তক্ষেত্র যদি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই এতটুকু, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হবে এফ, এটা এফ পরিমাণ। আর তাহলে প্রস্থ এতটুকু, T2 - T1 ডেল টি হবে। তাহলে এই ক্ষেত্রে জে কি হবে, জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডেল টি। সূত্রের সাথে মিলে, মিলছে না সূত্রের সাথে? সূত্রের সাথে কিন্তু মিলে গেছে। এখন আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে দেখি, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে সেম ভাবে আমরা যে কোনো দুইটা পয়েন্ট ধরলাম, বুঝলে? দুইটা পয়েন্ট মনে করো যে এখানে ধরলাম T1, এটা ধরলাম T2, আর তোমাকে বললাম যে এই T1 থেকে T2 টাইমের মধ্যে বলের ঘাত কতটুকু হয়েছে, এরকম যদি আমি তোমাকে বলে দিই, তাহলে এখন কি মনে করো যে এই দুটার মধ্যে ডিফারেন্স এখানে ডেল টি, এখন কি তুমি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা? এটা কি একটা আয়তক্ষেত্র, ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারবা না। এখন যখনই আমরা এরকম তেরা বেঁকা এরকম অবস্থা দেখি, তখনই আমাদের কার সাহায্য নিতে হয়? ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়ে। তোমরা অনেকেই গেস করে ফেলছো যে ইন্টিগ্রেশন। আমাদেরকে এখন যোগ্যজীকরণ এই টার্মে যেতে হবে। পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল এই টার্মটা যখনই তুমি পাবা, এই পরিবর্তনশীল টার্মটা যখনই তুমি পাবা, তার মানে হইতেছে তখনই তোমার কার কথা চিন্তা করতে হবে? পরিবর্তনশীল কথাটা থাকলে হইতেছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার হবেটা কি হচ্ছে, যে যেহেতু আমার এফ, তাহলে এফ ফাংশন বসাইতে হবে, যেহেতু হইতেছে আমার কি ইন্টিগ্রেশন সাইন, এবং হইতেছে এটা কি সময়ের সাপেক্ষে এফ এর ফাংশন আমার বসাইতে হবে। এফ যেহেতু পরিবর্তনশীল, কি বল, বল সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, এফ ইন্টু ডিটি, আর আমার লিমিটটা হবে হইতেছে আপার লিমিট T2, লোয়ার লিমিট হবে T1। কথা বুঝতে পারছো? এই জিনিসটা যদি আমি সলভ করে ফেলি, অবশ্যই আমার এফ এর একটা ফাংশন দেওয়া থাকবে, এই এফ এর ফাংশনটা আমি এখানে বসাবো, তারপরে আপার লিমিট আর লোয়ার লিমিট আমি অ্যাপ্লাই করার পরে আমি কি করতে পারবো, এই যে এই পার্টের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এই যে এই পার্টের পুরো ক্ষেত্রফল, বুঝতে পারছো? যদি এরকম ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমি এটা পেয়ে যাবো। তাহলে নতুন কিছু সূত্র পাইলাম, তাহলে আমরা বুঝলাম যে ধ্রুব বল থাকলে আমি এটা ইউজ করলে আমি বের করতে পারবো, পরিবর্তনশীল বল পাইলে থাকলে আমার এটা ইউজ করতে হবে। তাহলে লিখে ফেলি যে ইজ ইকুয়াল টু, সব কিন্তু মনে রেখে লিখতে হবে কিন্তু যে কোনটা কোন ক্ষেত্রে, সবসময় কিন্তু এক ক্ষেত্রে সব ইউজ করে ফেলতে পারবে না, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হবে।
আচ্ছা ধ্রুব বলতে মুছে ফেলছি, ইন্টিগ্রেশন কথাটা থাকুক, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে হচ্ছে ডেল টি পরিমাণ। ডেল টি জিনিসটা কেন আসলো আমরা সামনে দেখব। সকল কিছু বুঝতে পারবা, পুরো লেকচারটা মন দিয়ে শোনো, দেখবে সব কিছু বুঝে যাবে। এখন এই জিনিসটাই হচ্ছে আমাদের বলটা কি ভেক্টর না? বলটা যদি ভেক্টর হয় তাহলে বলের ঘাতটাও ভেক্টর হবে। তাহলে এই জিনিসেরই আমরা ভেক্টর রূপ আমি লিখতে পারি। এই জিনিসের ভেক্টর রূপ যদি লিখতে যাই, সিম্পলি জাস্ট এখানে একটা ভেক্টর সাইন হবে, এখানে একটা ভেক্টর সাইন ইনটু ডেল টি। তোমরা তাহলে ইনটু বাদ দিয়ে এভাবে লিখতে পারো, যেভাবে ইচ্ছে। এখন বলের ঘাত নিয়ে আমরা খুঁটিনাটি সবকিছু জানবো, সবকিছু দেখবো। আর এই কেটে বলের ঘাতের খুঁটিনাটি জানা আগে আচ্ছা, তাহলে আমরা পূর্বে জেনে আসছি কি নিউটনের বলবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা জানছি যে বলের সংজ্ঞাটা কি। বল হইতেছে তোমার ভরবেগের পরিবর্তনের হার, সেটা হইতেছে বল। ভরবেগের পরিবর্তনের হার সেটা হইতেছে বল। অর্থাৎ আমরা আগে এটা পড়ছি যে F ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি, এটা তো পড়ছি আমরা, ঠিক আছে। আর যখন হইতেছে আবার হইতেছে কি, যদি হইতেছে এখানে আমরা লিমিটটা অ্যাপ্লাই করে থাকি, অর্থাৎ আরো নিখুঁত ভাবে যদি পড়তে যাই, তাহলে সেক্ষেত্রে কি F ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। কথা বুঝলে? ওই জিনিসটা নিয়ে আপাতত ওইখানেই থাকুক, ওই জিনিসটা নিয়ে আমরা সামনে আগাবো না, আমাদের যেটা মেইন ওইটা নিয়ে আগাই। তাহলে হচ্ছে আমাদের বলের ঘাত অনুসারে এই ডেলটি যদি আমি এখানে গুণ দিই, এফ ডেল টি ইজ ইকুয়াল টু ডেল পি, তাহলে এফ ইন্টু ডেল টি এটা কি হবে? এটা হবে আমাদের যে বলের ঘাত, অর্থাৎ এটা হবে জে। জে ইজ ইকুয়াল টু ডেল পি। আর ডেল পি মানে কি? এই জিনিসটা আমরা আরো ভালোভাবে জানো। ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, আমরা জানি। তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, তাহলে এম কমন নেই, এম ভি মাইনাস ইউ, তাহলে হতে জে এর একটা সূত্র পাই, এম ভি মাইনাস ইউ পাই। অর্থাৎ যদি আমি সরাসরি লিখতে যাই জে ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ, এইটাও একটা সূত্রের মধ্যে পড়ে। তাহলে জে এর আমরা কি কি সূত্র পাইলাম, এই কর্নারে আমি লিখে রাখতেছি। জে ইজ ইকুয়াল টু এফ ডেল টি, আবার জে ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। এর মধ্যে এই সূত্রটা দেখবা সবচেয়ে বেশি কাজে আসতেছে আমাদের। যখনই ম্যাথ করবো তখন দেখবে এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে আসতেছে। এখন বলের ঘাত বুঝলাম, এখন দুইটা জিনিস আমাদের আরেকটু একটু ডিগ্রি করতে হবে, এই জিনিসটা থাকে। সেটা হইতেছে আমরা তো জানি যে পরিবর্তনশীল বল সম্পর্কে আইডিয়া আছে না? বল সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ধ্রুবক বল, আরেকটা কি পরিবর্তনশীল বল। ধ্রুব বল কি? ধ্রুব বলটা বোঝায় যে এই বলটা কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ মনে করে এই যে আমি এখানে আমি বলটা প্রদান করতেছি, তাহলে এখানে কি আমি একই পরিমাণে বল প্রদান করতেছি, কিন্তু যদি আমি অনেক এই যে এভাবে এভাবে করে যদি আমি আমার বলের পরিমাণটা বাড়াইতে থাকি, চেঞ্জ করতে থাকি, সেটা হইতেছে পরিবর্তনশীল বল। তাহলে আচ্ছা এই জিনিসটা আমি আবার পরে লিখবো। এই বলের ঘাতটাকে আমরা দুই ভাগে ভাগ করে লিখে ফেলি। এক হতেছে ধ্রুব বল, যদি ধ্রুব বল থাকে তাহলে বলের ঘাত কি হবে, আর যদি পরিবর্তনশীল বল থাকে
ঠিক আছে, প্রথমে আমরা একটু কিছু গ্রাফ দেখি। এখন ধ্রুব বলের আচ্ছা প্রথমে আগে যদি দেখি এই এফ বাই টি, এই গ্রাফ যদি আমি দেখতে যাই, ঠিক আছে, আচ্ছা চাইলে এটা আমরা আরো বড় করতে পারি। একটু বড় করে, এত বড় বোর্ড আছে, বড় করে আঁকাই এফ বাই টি। এফ বাই টি এর গ্রাফ যদি আমরা করি ধ্রুব বলের ক্ষেত্রে, অর্থাৎ এখানে বল কোনো চেঞ্জ হবে না, বল সেম টু সেম থাকবে পুরাটা সময়, তুমি বলের কোনো চেঞ্জ হবে না, তাহলে গ্রাফটা কি হবে একটু চিন্তা করো, নিজে একটু চেষ্টা করো, তারপরে ভিডিওটা দেখো। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা হবে এইরকম, অর্থাৎ বলের কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এখন যদি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে যদি গ্রাফটা এরকম হয়, মনে করো এরকম দিলাম, বা মনে করো এরকম দিলাম, এখন দেখে তোমার কি মনে হয় যে এটা কোনটা হবে, কোনটা পরিবর্তনশীল গ্রাফ? আসলে দুইটাই পরিবর্তনশীল গ্রাফ। পরিবর্তনশীল গ্রাফ মানে কি, যে তোমার হতেছে যতটুকু সময় আগাবে এটার পরিমাণ আর হতেছে চেঞ্জ হবে, মানে মনে করো যে এই যে একটা সময় এই পয়েন্টে হইতেছে এফ এর মানটা হইতেছে এই এই লম্বাটা, আবার মনে করে এই যে টি এর এই পয়েন্টে টি এর এখানে হচ্ছে এফ এর মানটা চেঞ্জ হয়ে গেল, আবার মনে করো যে এখানে এই পয়েন্টটাতে টি এর এফ এর মানটা হচ্ছে এতটুকু, তাহলে এই যে টি এর পয়েন্ট এই পয়েন্টে হইতেছে এফ এর মানটা এই লম্বা। তাহলে কথা বুঝতে পারলে? তাহলে হচ্ছে যে কোনো এরকম টেরা বেঁকা দেখলেই তার মানে হচ্ছে এটা পরিবর্তনশীল বলয়ের গ্রাফ। তাহলে হচ্ছে এই জিনিসটা আপাতত মুছি, দুটোই রাখলাম, কোনো সমস্যা নেই। না নিচেটা মুছে দিই, বুঝলে তো বুঝলি। আচ্ছা, এখন জিনিসটাকে আরো আমরা তাহলে শুরু করি। এখন মনে করো যে তোমাকে যদি যে কোনো অবস্থায় হইতেছে তোমাকে দুইটা পয়েন্টের মধ্যে দুইটা টাইম বাইরে দিবে, যে মনে করো এখানে হইতেছে টি1 টাইম আর এটা হইতেছে টি2 টাইম, অর্থাৎ টি1 আর টি2 এই দুই টাইমের মধ্যে তোমার টি1 আর এই দুই টাইমের মধ্যে আবার বলের ঘাত কতটুকু হয়েছে, বলের ঘাত কতটুকু আমি ফিল করছি, কিংবা বলের ঘাত কত হয়েছে, মান কত, তখন তুমি কি করবা? তো গ্রাফের ক্ষেত্রে হবেটা কি, যে তুমি যদি এই যে মনে করো এই পয়েন্টটা থেকে এই টি1 পয়েন্ট থেকে এই নিচে প্রদত্ত একটা দাগ, এই যে এখানে এটা কিন্তু এই টি1 পয়েন্টটা আর এটা হচ্ছে টি2 পয়েন্ট, এই যে তুমি দাগটা টেনে এই এক্স অক্ষ, এটা তো এক্স অক্ষ, এটা তো বুঝতেছি এটা এক্স অক্ষ না, এটা তো আর এক্স অক্ষ, আর এটা হইতেছে তোমার যদি করি তাহলে এটা ওয়াই, তাহলে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করবে এই ক্ষেত্রফলটাই হচ্ছে, এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার বলের ঘাত। কথা বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রফলটাই আমার বলের ঘাত। এখন যদি খালি চোখে আমরা দেখি যে এটা একটা আয়তক্ষেত্রের মতো, যদিও আবার একটু চিত্রটা একটু তেরা বেঁকা হয়েছে, তাতে সমস্যা নেই, কিন্তু আসলে এটা এটা একদম সোজা, একদম সোজা, চিত্রটা একটু হালকা তেরা বেঁকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এটা আয়তক্ষেত্র যদি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই এতটুকু, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হবে এফ, এটা এফ পরিমাণ, আর তাহলে প্রস্থ এতটুকু টি2 মাইনাস টি1 ডেল টি হবে, তাহলে এই ক্ষেত্রে জে কি হবে, জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডেল টি, সূত্রের সাথে মিলছে না, সূত্রের সাথে কিন্তু মিলে গেছে।
এখন আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে দেখি। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে সেম ভাবে আমরা যে কোনো দুইটা পয়েন্ট ধরলাম, বুঝলে? দুইটা পয়েন্ট মনে করো যে এখানে ধরলাম T1, এটা ধরলাম T2, আর তোমাকে বললাম যে এই T1 থেকে T2 টাইমের মধ্যে বলের ঘাত কতটুকু হয়েছে, এরকম যদি আমি তোমাকে বলে দিই, তাহলে এখন কি মনে করো যে এই দুটার মধ্যে ডিফারেন্স এখানে ডেল টি, এখন কি তুমি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা? এটা কি একটা আয়তক্ষেত্র, ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারবা। এখন যখনই আমরা এরকম তেরা বেঁকা এরকম অবস্থা দেখি, তখনই আমাদের কার সাহায্য নিতে হয়? ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়ে। তোমরা অনেকেই গেস করে ফেলছো যে ইন্টিগ্রেশন। আমাদেরকে এখন যোগ্যজীকরণ এই টার্মে যেতে হবে। পরিবর্তনশীল বল এই টার্মটা যখনই তুমি পাবা, এই পরিবর্তনশীল টার্মটা যখনই তুমি পাবা, তার মানে হইতেছে তখনই তোমার কার কথা চিন্তা করতে হবে? পরিবর্তনশীল কথাটা থাকলে হইতেছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কথা বুঝতে পারছো? তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার হবে এটা কি হচ্ছে যে, যেহেতু আমার এফ, তাহলে এফ ফাংশন বসাইতে হবে, যেহেতু হইতেছে আমার কি ইন্টিগ্রেশন সাইন, এবং হইতেছে এটা কি সময়ের সাপেক্ষে এফ এর ফাংশন আমার বসাইতে হবে। এফ যেহেতু পরিবর্তনশীল কি বল, বল সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, এফ ইন্টু ডিটি, আর আমার লিমিটটা হবে হইতেছে আপার লিমিট T2, লোয়ার লিমিট হবে T1। কথা বুঝতে পারছো? এই জিনিসটা যদি আমি সলভ করে ফেলি, অবশ্যই আমার এফ এর একটা ফাংশন দেওয়া থাকবে, এই এফ এর ফাংশনটা আমি এখানে বসাবো, তারপরে আপার লিমিট আর লোয়ার লিমিট আমি অ্যাপ্লাই করার পরে আমি কি করতে পারবো, এই যে এই পার্টের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এই যে এই পার্টের পুরো ক্ষেত্রফল, বুঝতে পারছো? যদি এরকম ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমি এটা পেয়ে যাবো। তাহলে নতুন কিছু সূত্র পাইলাম। তাহলে আমরা বুঝলাম যে ধ্রুব বল থাকলে আমি এটা ইউজ করলে আমি বের করতে পারবো, পরিবর্তনশীল বল পাইলে থাকলে আমার এটা ইউজ করতে হবে। তাহলে লিখে ফেলি যে ইজ ইকুয়াল টু, সব কিন্তু মনে লিখতে হবে কিন্তু যে কোনটা কোন ক্ষেত্রে, সবসময় কিন্তু এক ক্ষেত্রে সব ইউজ করে ফেলতে পারবে না, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ধ্রুব বল তো মুছে ফেলছি, ইন্টিগ্রেশন কথাটা থাকুক, কোনো সমস্যা নেই।